আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যেহেতু গত সেশনে বা গত ক্লাসে আমরা স্যাক্রিফাইসিং রেশিও নিয়ে একটা ম্যাথমেটিক্যাল দেখালাম কিরকম। আপনার ম্যাথে যদি কখনোই স্যাক্রিফাইসিং রেশিও দেওয়া না থাকে এক্ষেত্রে আপনি ওল্ড রেশিওকে ধরে ম্যাথটা কন্টিনিউ করবেন, কিন্তু আজকে এটা টোটালি ডিফারেন্ট। একজন যখন নতুন পার্টনার আসবে আমরা নতুন পার্টনারের রেশিওটাকে আমরা ডিটারমাইন করবো স্যার, কারণ ম্যাথমেটিক্যাল আপনাদের এই জিনিসগুলো ভালো জানতে হবে। এটা জানতে হবে, একই সাথে সাথে আপনার জানতে হবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আপনি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা কেমনে করবেন, এই তিনটা জিনিস ম্যাথের সবচাইতে একটা ক্রিটিক্যাল বলি আমরা এটাকে। এই ম্যাথের মধ্যে যদি আপনি এই জিনিসগুলো বুঝতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। দেখি তাহলে আমরা একটা নিউ রেশিও বা নতুন যখন পার্টনার আসে এক্ষেত্রে নিউ রেশিওতে কেমনে আমরা নির্ধারণ করি, এটা নিয়ে একটা ম্যাথ আমি দেখাচ্ছি আপনাকে। এই ম্যাথের মধ্যে বলা হলো এ অ্যান্ড বি আর পার্টনার্স, এবং বি হচ্ছে আপনার জন্য কি স্যার পার্টনার্স ইন এ বিজনেস অ্যান্ড দেয়ার পার্টনারশিপ রেশিও 7:3, এবং বি এর রেশিও হচ্ছে কত 7:3। আমি যদি জিনিসটা বলে এভাবে 7:3 ইকুয়াল টু কত হয়, তাহলে 7+3 ইকুয়াল টু কত 10। তার মানে এর হচ্ছে কত আপনার 7/10, অপরদিকে বি এর হচ্ছে কত 3/10। এটা ওদের রেশিও। অ্যান্ড সি ইজ এ নিউ পার্টনার, সি একজন হচ্ছে কি নিউ পার্টনার। সি উইল গেট 1/5 of profit and loss, but A and B have achieved equally. এই এই লিখাটা হচ্ছে এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মানে এ এবং বি দুজনে সমানভাবে যত টাকা প্রফিট অ্যান্ড লস পাবে তার কত অংশ পাবে 1/5। মালিকানার অংশ বলো না এখানে, এখানে বলা হচ্ছে এমনভাবে সি আসার পর থেকে সে প্রফিট এবং লস যেটা হবে, যা এ এবং বি সমানভাবে অ্যাচিভ করছে তার কত অংশে পাবে 1/5 অংশ। তার মানে সমানভাবে বলতে কাদের এ এবং বি। এখন দেখেন এখানে যেহেতু বলা হয়েছে ইকুয়ালি বা সমানভাবে কথা বলা হয়েছে, এটার উপরে আপনার সবকিছু ম্যাথটাই আসবে স্যার। দেখেন এখন যেহেতু সমানভাবে যেহেতু বলছে তার মানে এ এবং বি অলরেডি সি কে কত পার্সেন্ট স্যাক্রিফাইস করবে স্যার 1/5 অংশ। আমরা বাংলা বলে 5/1 বলি, বাট ইংলিশে হলে কি বলে 1/5। এই অংশটা তারা স্যাক্রিফাইস করবে। তাহলে এই জিনিসের জন্য আমরা কি করে দেখেন 1/5 ইন্টু হাফ। আপনার মাইন্ডে কোয়েশ্চেন থাকতে পারে স্যার এখানে হাফটা কোত্থেকে আসছে। হাফ হচ্ছে এই কারণে এই যে ইকুয়াল দেখছেন, ইকুয়ালি মানে হচ্ছে কি দুজনে কি সমান সমান। ইকুয়ালি মানে কি দুইজনে সমান সমান। যদি দুইজনে কোনোভাবে বলতো 1/3 অংশ 1/3 1/4 এরকম হতো। যে রেশিও যে রকম বলা থাকে, যেহেতু ইকুয়ালি বলছি ইকুয়ালির জন্য আমি কি ধরছি এখানে হাফ। হাফ করলে কত হয় 10/1। একইভাবে বিয়ের স্যাক্রিফাইস এমন দুইজনে যেহেতু সমানভাবে করতেছে, দেখেন তো দুইজনের স্যাক্রিফাইস এমনটা কি আছে বরাবর সমান আছে। অপরদিকে আমাদের ওল্ড রেশিও ছিল কত 7:3, যেটাকে আমরা করলে কত হয় 7/10 আর 3 কত 10। এখন যেটা করি আমরা, এখন আমি যখন নিউ রেশিও করব, নিউ রেশিওর ফর্মুলাটা দেখেন ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও। এখন এটা কেমন আসে দেখেন, আমরা সবাই একটা কমন জিনিসটা এভাবে শিখছিলাম গত ক্লাসে। আমরা শিখছি এভাবে স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, যে কোনটা মনে রাখলে হয় আপনার। তাহলে দেখেন স্যার এখন আপনি যদি নিউ রেশিও বের করতে চান, এখন আপনি ধরেন কোনো কারণে কি বের করতে চাচ্ছেন, আপনি নিউ রেশিও যদি বের করতে চান তাহলে আপনি জাস্ট সেম জিনিসটাই আসবে। এক্সচেঞ্জ করলে কি আসবে আপনার সেম জিনিসটা আসবে। আমি জিনিসটা আপনাকে আরেকটু ব্যাকআপে দিয়ে যাই। এখানে আমরা কি শিখছি দেখেন তো, ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও সমান নিউ রেশিও আমরা অলরেডি এখানে শিখছি। এখন আমাকে যখন বলা হবে আপনি নিউ রেশিওটা বের করেন, তাহলে তখন জিনিসটা কীরকম হবে, আপনি উল্টা করে দিলে হয়ে যায়। আপনার মাইন্ডে কোয়েশ্চেন থাকে স্যার আমি কেমনে মনে রাখবো। আপনি মনে রাখার সুযোগ পাই, দেখেন আমরা অর দিয়ে ভাবে লিখি না, ধরো এখানে মাইনাস তো এটাকে পাশে নিয়ে আসেন আপনি নিউ রেশিও, অপরদিকে ওল্ড রেশিও এখানে দেওয়াই আছে, আর স্যাক্রিফাইস রেশিওকে এই পাশে নিয়ে যান। আপনি যে কোনো একটা মনে রাখলে ফর্মুলা এখানে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা মনে রাখলে এটাকে উল্টা করে দেন। আশা করি এখানে ইনশাল্লাহ কারো সমস্যা হবে না। এখন দেখেন আমরা তাহলে স্যাক্রিফাইসিং রেশিওটা বের করছি, কেমনে বের করছি আমি আবার বলছি। যে অংশটা আছে যত ভাগ বলে ইকুয়ালি বলার কারণে আমি এ এবং বি দুইটা হাফ অংশকে কি করছে সমানভাবে স্যাক্রিফাইস করছে না স্যার, এই অংশটা ভ্যালু হচ্ছে। এখন আমার ওল্ড রেশিও এর কত আছে দেখেন 7/10, ওল্ড রেশিও বসালাম 7/10 মাইনাস নিউ রেশিও। ওল্ড রেশিও মাইনাস কি হবে আবার এখানে আপনার, এই ক্ষেত্রে হবে আপনার স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এর স্যাক্রিফাইসিং রেশিও কত দেখেন তো 1/10। তাহলে হর যদি একই থাকে তাহলে 7 - 1 কত হয় 6। এটা বেসিক ম্যাথ স্যার। 7 বাই কত
10 মাইনাস কত হয় 1/10। তাহলে দেখেন হর যেহেতু একই রকম 10 নেন 7 মাইনাস 1, 10 10 ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করে 7 একে 7, 10 10 ভাগ করলে 1, 1 একে গুণ করলে 1, তাহলে কত হয় 6/10। এখানে 6/10। একইভাবে দেখেন এখানে যেটা হবে স্যার, আমরা তো একটা লিখছি, এর অংশ যদি এটা হয়, আমাদের বি এর অংশ হবে এটা। এই অংশটা কার হবে স্যার? এই অংশটা আপনার বি এর। তাহলে বি কতটুকু পাই দেখেন, বি এর অংশ আছে আপনার, বি এর অংশ কত আছে আপনার, ওল্ডটা খেয়াল করেন, ওল্ড হচ্ছে 3, তার মানে 3/10। আপনি এখানে কি দেন 3/10 দেন। একইভাবে স্যাক্রিফাইসিং কত 1 তাহলে 10/3 মাইনাস 1 গেলে কত হয় 2। এখন যদি আমরা বলি তাহলে খেয়াল করে দেখি নিউ রেশিও যেটা হবে A:B:C। তাহলে এখন 6/10 হচ্ছে কত, প্রথমে এ আছে এ বসান, বি হচ্ছে কত 2/10, আর সি এর কত 1/5। এখন এগুলোকে আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হয় 2, এখানে কত হয় 5, এখানে 2 দিয়ে গেলে 1, 2 দিয়ে গেলে 5। দেখেন তো স্যার তাহলে কত হয়, ওই যে আমার হরগুলোকে আমি একভাবে মিলে নিলাম, তাহলে এত আসে কত, এটা 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে স্যার, 2 দিয়ে গেলে 3 5, তাহলে 3/5, 1/5, 1/5। এখন সবগুলো হর যে দেখবে তাহলে 3:2:1। এটা হচ্ছে আমার নিউ রেশিও। তার মানে স্যার আমরা নিউ রেশিওটা কেমনে বের করবো, নিউ রেশিও বের করার সুযোগ হচ্ছে যে অ্যামাউন্টটা প্রথমে একটা স্যাক্রিফাইসিং অ্যামাউন্টটা আমরা বের করবো। এই স্যাক্রিফাইসিং অ্যামাউন্টটা কেমনে বের করবো, যেই ম্যাথের যেরকম বলা থাকে কত অংশ স্যাক্রিফাইস করবে, নিউ রেশিওর সাথে এটা মাল্টিপ্লাই করলে একটা রেশিও আপনি পেয়ে যাবেন। এরপরে ওল্ড রেশিও থেকে স্যাক্রিফাইসিং রেশিও যেটা সেটাকে আপনি মাইনাস করলে নিউ রেশিও পেয়ে যাবেন। বাকিটা সমহরে মানে হর সবগুলোকে মিলিয়ে দিলে আনসার অটোমেটিক চলে আসবে। আশা করি ইনশাল্লাহ এতটুক পর্যন্ত বা এই ছোট্ট পার্ট যে দুটা করানো হয়েছে ইনশাল্লাহ এতটুকুতে কারো কোনো সমস্যা থাকবে না। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আপনার এই বেসিকগুলো যদি আপনি পারেন না স্যার, আপনি জার্নালে গিয়ে ফরম্যাট বরাবর বসাই দিলে আপনার ক্যালকুলেশন ইনশাল্লাহ কোনো একটা ভুল হবে না। আশা করি আজকের সেশনটার মধ্যে কারো কোনো সমস্যা নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।